আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এই তো দেখো, আমাদের ফ্রিজে জায়গা নেই, ফ্রিজটা ছোট, আর মাংস রেখেছি কিছু এজন্য। আর এই ফ্রিজে জায়গা নাই বলে এই হাড্ডিগুলো এখন রান্না করে ফেলবো, কারণ ফ্রিজে জায়গা না থাকলে যেই গরম পড়ছে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি ব্লগ। তো আমরা তো কালকে বাসায় চলে পড়ছি, মেলা দেখাইলাম। তো আমি মেলার বয়সটা আটকায় দিছি, কারণ আমাদের ঘরেও দেওয়া যেত না, বয়স বন্ধ করে যে দিব সেইটাওই নাই। কারণ মাঠে মনে করো গান বাজনা অনেক কিছুই বাজতেছে, এই জন্য আলাদা যে বয়স দিব ঘরে সব কিছু আটকায় সেটাও দিতে পারবো না, শব্দটা উঠে। এই জন্য আমি বয়সটা আটকায়েই দিছি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানাইছো, যে ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য। আর এই তো আমার নতুন আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখতেছো, তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যেতে পারো। আর যদি সব কিছু করে দাও তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। তো আমার সাথেই থাকো বন্ধুরা, আজকে কি করব তোমাদের সাথে শেয়ার করব। এই তো বন্ধুরা, আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, আমি যে মুরগিটা আজকে আনছি, আর আমরা অনেক দিন ধরে মুরগির মাংস বা মাছ কিছুই খাইতে পারি নাই, কারণ কোরবানির ঈদের টাইমে সবার ঘরে গরুর মাংস থাকে। আর আমরা মনে করো গ্যাসের রোজার মধ্যে আমার এক দুর্ঘটনা ঘটলো, আর এই ফিরকা কোরবানিতে একটা দুর্ঘটনা ঘটলো। এরকম কেন হয় জানি না, যাই হোক উপরালাই ভালো জানে। তার সব কিছুতেই সবাই খুশি, ভালো হোক মন্দ হোক। তো আমাদের সাথে এই যে মনে করো কোরবানি দে তোমার ভাইয়া গরুর মাংস, মুরগি 4টা মুরগি আর 4 কেজি গরুর মাংসগুলো কিনে নিছি, যে আমরা ঈদের দিন খাবো, এমনি খাবো। এই মনে করো আমরা মাইকতে গেছি, সেই গাড়ির ভিতরে সবাই তাড়াহুড়া করে নাইমা গেছি নাইমা যাওয়ানোর পর মনে করো সেইগুলা গাড়ির মধ্যেই রয়ে গেছে বাজারটি। তো আমাদের মনে করো আর বাজার করাও হয় নাই, কিছু খাওয়া হয়নি। আর যেই গরম রে ভাই, তোমাদের কয়ে তোমাদের কে কই থাকো, তোমাদের ওখানে কীরকম গরম কমেন্টে জানায়ও। এই জন্য মনে করো ঢাকায় তাড়াতাড়ি আয়া পড়ছে, আর দেশে অতিরিক্ত গরম, অতিরিক্ত। তো এই যে বন্ধুরা, আমি এখন এই যে মুরগির মাংসটা আনছি, আর আমি মুরগির মাংস ভর্তা রান্না করবো আজকে, মুরগির মাংস রান্না করব। আর কি করব তোমাদের সাথে শেয়ার করব, আর আমার সাথেই থাকো। তো এই যে আমি এখন ঢেঁড়সগুলো ধুয়ে নিব, ধুয়ে কুটবো। আর ঢেঁড়সটা ধুইয়া কুটলে সেটাই ভালো। আমি এখন ঢেঁড়সটা ধুয়ে নিব। আর বন্ধুরা, আমার কাছে ঢেঁড়সের পাতুরিটা মানে শুকনা করে পাতুরি করে যে সেটাই ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে, ভাজি না পাতুরি, সেটাও কমেন্টে জানাইতে পারো। আমার কাছে ভালো লাগে ঢেঁড়সটা 2 ভাগ কইরা, যে শুকনা করে পোড়া করে পাতুরি করে, ওইটাই খেতে ভালো লাগে। তো এই দেখো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। বন্ধুরা, আমি আজকে মুরগির মাংসর ভর্তা বানাবো। তো এই যে আমি এখানে একটু হলুদ, তারপরে লবণ দিয়ে মুরগির মাংসটা কুকারে সিদ্ধ বসায় দিলাম। তো কুকারে ভালো সিদ্ধ হয়, তারপর আমি এটা বেটে ভর্তাটা বানাবো। তো আমার সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই যেদিকে আমি কাঁচা মরিচ আর লাল মরিচটা নিয়ে নিছি, আর এদিকে আছে রসুন আর পেঁয়াজ, আর আমার মেয়ে ওদিকে লুডুস রান্না করতেছে একটু শব্দ। তো এই যে এখন আমি এগুলো দিয়ে দিব, আর মাংসগুলো ওদিকে হয়ে গেছে, এটা পানি শুকানো হয়ে আইলে আমি দিয়ে দিব পেঁয়াজটা রসুনটা। বন্ধুরা, আমি মুরগির মাংসটা এখানে বসায় দিছি কষানোর জন্য, আর কষানোর সাথে দিয়ে দিব আলুটা, এটা একসাথে কষিয়ে নিব। তো এখানে গ্রামের বাড়ি থেকে কিছু আম নিয়েছিলাম, তো এই আমগুলো কাটা হচ্ছে, আমার মেয়ে কাটতেছে আম, বাবাই খাইব জন্য বাবারে কাইটা দিতেছে। তো এই তো বন্ধুরা, আমি যে মুরগির মাংস ভর্তাটা বানায় নিছি পাটায় বেটে, এখানে সব কিছুই দিছি। তো আদা রসুন দিয়ে লবণ দিয়ে তো সিদ্ধ করছি তেল দিয়ে,
আর এখন আমি শুকনো মরিচ দিয়া বাইটা নিছি, একটু শুকনো মরিচ দিছি ভালো লাগার জন্য। তো এই তো আমার এই যে দেখো ভর্তাটা কীরকম হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর এই ভর্তাটা এইভাবে খেলে খুবই ভালো লাগে, মুরগির মাংসের ভর্তা। তো এখন আমি পেলায় তুলে নিলাম, এখন আমি এটা দিয়ে ভাত খাবো। আর আমার সাথেই থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো মুরগির মাংসর ভর্তাটা হয়ে গেছে। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও। প্রতিদিনই তো গরুর মাংস খাওয়া হয়, মাছ খাওয়া হয়, তো আজকে একটু ভর্তা খাবো মুরগির মাংস। এই যে ভর্তাটা বানাইলাম, তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও তোমরা। এই যে বন্ধুরা আমি যেখানে ঢেঁড়সের পাতুরিটা বসায় দিছি, পুরা ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, ভাজি না পাতুরি। তো এখন তোমার ভাইয়া খাবে, তোমার ভাইয়াকে দিতে হবে। তো এই তো বন্ধুরা, তো এই যে এখানে যে মুরগির মাংসের ভর্তাটা এটা দিয়ে দিব তোমার ভাইয়ারে। আর সাথে দিয়ে দিব একটু ঢেঁড়স পাতুরি। এই প্রথম করলাম মুরগির মাংসর ভর্তাটা, তো দেখি তোমার ভাইয়া খায়া কী কয়। এই তো বাড়া হয়ে গেল, তো আমার সাথেই থাকো। আজকে কি রান্না আজকে রে? এটা করছি ঢেঁড়স পাতুরি, আর এটা হচ্ছে মুরগির মাংস। নতুন রেসিপি। বিসমিল্লাহ। তো আগে মুরগির মাংসটা খায়া দেখবেন না, মুরগির মাংস ইটা দেখেন পরে ভর্তা। প্রতিদিন তো গরুর মাংস খাইছে, নহন একটু ভর্তাটা খায়া দেখেন কেমন লাগে। মজা হয়েছে, ভালো হয়েছে। খেয়ে দাও, তুমি বানাইছো না আপনি খানো হন, আমার অনেক গরম লাগতেছে, পরে খাম। তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।